আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব মানুষের আয়কৃত অর্থ হতে ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে আমরা তাকে সঞ্চয় বলি। উক্ত সঞ্চয়কে অলসে ফেলে না রেখে মানুষ বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করে থাকে। কেউ আবাসন খাতে করে, কেউ ব্যবসায় খাতে করে এবং কেউ আর্থিক খাতে করে। আর্থিক খাতে উল্লেখযোগ্য খাত হচ্ছে সঞ্চয়পত্র, বন্ড এবং এফডিআর। বন্ডকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: প্রাইস বন্ড, ট্রেজারি বন্ড এবং ওয়েজ আর্নার বন্ড। আজকে আমি আলোচনা করব শুধু প্রাইস বন্ড নিয়ে। প্রাইস বন্ড বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরাসরি পরিচালিত একটি স্কিম, যেটা বাংলাদেশ ব্যাংক ছাড়াও যে কোনো তফসিলি ব্যাংক হতে এটা ক্রয় করা যায়। একসময় এই প্রাইস বন্ড অনেক জনপ্রিয় ছিল। বিয়ে এবং জন্মদিনের অনুষ্ঠানে এবং সুন্নতে খাতনা এই ধরনের অনুষ্ঠানগুলোতে গিফট হিসাবে প্রদান করা হতো। এবং এই প্রাইস বন্ড একটা 100 টাকা সমমূল্যের নোট, যে কোনো সময় এটাকে ভাঙানো যায় এবং এটা রেখেও দিতে পারে। প্রত্যেকটা প্রাইস বন্ডের গায়ে একটা ইউনিক নাম্বার থাকে। কেউ যদি 100 টাকার প্রাইস বন্ড কিনে তাহলে 100 টাকার সমমূল্যের একটা নোট পাবে, 200 টাকার হলে 2টি, 500 টাকার হলে 5টি, 10,000 টাকার হলে 100টি সমমূল্যের নোট পাবে এবং প্রত্যেকটার গায়ে আলাদা আলাদা ইউনিক নাম্বার দেওয়া থাকবে। এখানে উল্লেখ হচ্ছে এর কোনো ইন্টারেস্ট রেট বা মুনাফা নেই। তাহলে মানুষ কেন কেনে? প্রতি 3 মাস পর পর একটি লটারি ড্র অনুষ্ঠিত হয়, বছরে 4 বার। জানুয়ারির 31 তারিখ, এপ্রিলের 30 তারিখ এবং জুলাইয়ের 31 তারিখ এবং অক্টোবরের 31 তারিখ। এই সময়ের মধ্যে লটারি ড্র অনুষ্ঠিত হয়। 46টা পুরস্কার প্রদান করা হয়ে থাকে। প্রথম পুরস্কার 6 লক্ষ টাকার একটি, দ্বিতীয় পুরস্কার 3,25,000 একটি, তৃতীয় পুরস্কার 1 লক্ষ টাকার 2টি, চতুর্থ পুরস্কার 50,000 টাকার 2টি এবং পঞ্চম পুরস্কার 10,000 টাকা 40টি। মোট 46টি পুরস্কার প্রদান করে থাকে। উক্ত পুরস্কৃত অর্থ হতে 20% হারে উৎসে কর কর্তন করে রাখা হয়। কেউ যদি 1 লক্ষ টাকা পেয়ে থাকে তখন তার 20,000 টাকা সরকার ট্যাক্স হিসাবে কেটে রেখে দেওয়া হয়। এবং যে ইউনিক নাম্বার আছে, কেউ যদি 10,000 টাকার কিনে তার তো 100টা প্রাইস বন্ডের নোট এবং প্রত্যেকটা 100টা ইউনিক নাম্বার, এবং সে এগুলো মিলিয়ে দেখবে। প্রতি 3 মাস পর যখন ফলাফল প্রকাশ হয়, জাতীয় পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এবং সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইটেও এই ফলাফল পাওয়া যায়। কেউ যদি উক্ত লটারি না পেয়ে থাকে তখন সে পরবর্তী লটারির জন্য আবার অপেক্ষা করে, অথবা সে আবার যখন ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে চাইলে যে কোনো সময় এটা আবার ভাঙিয়ে নিতে পারে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আপডেট ভিডিও পেতে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।